Assalamu alaikum wa rahmatullah. How are you? I think you are doing well, and Alhamdulillah, I'm doing great by the grace of Allah, mashallah. So, আজকে আমরা শিখব সিঙ্গুলার সাবজেক্ট ইউজ করে, অর্থাৎ হি শি ইট। কোনো একটা ব্যক্তি একা হলে আমরা কিভাবে সেটা ভার্ব ইউজ করে কথা বলবো এবং লিখব। সো সে শব্দের অর্থ আমরা সবাই জানি হি, অথবা হতে পারে শি। সো আমরা আপাতত হি ধরে নেই, পরে বাকিগুলো প্র্যাকটিস করব। সো সে যায়, হি গোজ। সে যায়, হি গোজ, অর্থাৎ ভার্বের সাথে আমরা ইএস যোগ করব। আমরা ভার্বের শেষের ওয়ার্ডটা যদি ও সি এইচ, ঠিক আছে, এস 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 এইচ, ঠিক আছে, জেড, এরকম যদি হয়, সেই ওয়ার্ডের সাথে যদি, সেই ভার্বের সাথে যদি হি আসে, অথবা শি আসে, অথবা ইট আসে, অথবা রহিম, করিম, কোনো একজন ব্যক্তির নাম, কোনো একটা প্রাণীর নাম, অর্থাৎ সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে ইএস যোগ করব, আর বাকি সব জায়গায় আমরা এস যোগ করব। আশা করি বুঝতে পেরেছেন। সো সে যায়, হি গোজ। সে যায়, হি গোজ। যদি বলি সে যায় না, ওই যে কালকে শিখেছিলাম ডোন্ট ডাজেন্ট থাকে, যেহেতু এটা সিঙ্গুলার, এই জন্য এর সাথে কি থাকবে, ডাজ অথবা ডাজেন্ট। সো সে যায় না, হি ডাজেন্ট গো। হি যায় না, সে যায় না, হি ডাজেন্ট গো। ওকে, সো সে কি যায়, আমরা প্রশ্ন করলাম সে কি যায়, তাহলে হবে কি ডাজ হি গো। ডাজ হি গো। সে কি যায়, সে কি যায় না, ডাজেন্ট হি গো। ডাজেন্ট হি গো, তার মানে ডাজেন্ট নেগেটিভ কি, ডাজেন্ট। ডাজেন্ট হি গো, সে কি যায় না, তাহলে কি দাঁড়ালো, সে যায়, হি গোজ। সে যায় না, হি ডাজেন্ট গো। সে কি যায়, ডাজ হি গো। সে কি যায় না, ডাজেন্ট হি গো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের কাজ কি, এবার একটু সাবজেক্ট চেঞ্জ করা যাক। এই হির বদলে যদি আমরা বলি শি, তাহলেও হবে হি গোজ। সে যায়। ওকে, সে যায় না, হি ডাজ, শি ডাজেন্ট গো। শি ডাজেন্ট গো, সে যায় না। ডাজ শি গো, সে কি যায়, ডাজেন্ট শি গো, সে কি যায় না। এইভাবে করে আমরা কি করব, প্র্যাকটিস করব। তো এখন এই শির জায়গায় যদি বলি ইট, তাহলে ইহা যায়। ইট গোজ, ইহা যায়। ইহা যায় না, তাহলে কি হবে, ইট ডাজেন্ট গো, ইহা যায় না। ইহা কি যায়, ডাজ ইট গো, ইহা কি যায় না, সরি, ডাজ ইট গো, ইহা কি যায়, ইহা কি যায় না, ডাজেন্ট ইট গো, ইহা কি যায় না। তো আমরা বুঝতে পেরেছি। এখন যদি হয় রহিম, সাবজেক্ট যদি হয় রহিম, অথবা কোনো একজন ব্যক্তির নাম, কোনো একটা ফিমেল মেয়ের নাম, কোনো একটি মেল সেলের নাম, অথবা, তো এরকম যদি হয়, তারপরেও কিন্তু কি হবে, যেমন যদি বলি রহিম যায়, তাহলে রহিম গোজ। একদম সিম্পলি আপনারা ভার্বের সাথে ইয়েস বসিয়ে দেবেন, অথবা এস বসিয়ে দেবেন। তো রহিম যায়, রহিম গোজ। রহিম যায় না, রহিম ডাজেন্ট গো। রহিম কি যায়, ডাজ রহিম গো। রহিম কি যায় না, ডাজেন্ট রহিম গো। কেন রহিম যায়, ডাব্লিউএস আসলে আমরা কেন রহিম যায়, কে যায়, ওকে, এরকম আমরা আনবো। আমরা এই টপিকটা পরে পড়বো ইনশাল্লাহ। সো আমরা বুঝতে পেরেছি। এবার আমরা যদি এই ভার্বগুলারে চেঞ্জ করি, ভার্বের জায়গায় যদি আনি ইট, তাহলে কি হবে, ইটস। ইটের যদি আনি প্লে, তাহলে কি হবে, প্লেস। সো পড়া যাক। তাহলে সে খায়, হি ইটস। সে খায় না, হি ডাজেন্ট ইট। সে কি খায়, ডাজ হি ইট। সে কি খায় না, ডাজেন্ট হি ইট। সে খেলে, হি প্লেস। সে খেলে না, হি ডাজেন্ট প্লে। সে কি খেলে, ডাজ হি প্লে। সে কি খেলে না, ডাজেন্ট হি প্লে। এবার আরো যদি আমরা ভার্ব নেই, যেমন ওয়াক, রান, তাহলে ওয়াক হলে কি হবে, ওয়াক্স। সো সে হাঁটে, হি ওয়াক্স। সে হাঁটে না, হি ডাজেন্ট ওয়াক। তখন এই যখন ডাজ আনবো, তখন আবার ভার্বের বেস ফর্মটা চলে আসবে, হি ডাজেন্ট ওয়াক। সে কি হাঁটে, ডাজ হি ওয়াক। সে কি হাঁটে না, ডাজেন্ট হি ওয়াক। সে দৌড়ায়, তখন কি হবে, তার সাথে এস হবে। ওকে, তাহলে সে দৌড়ায়, হি রানস। সে দৌড়ায় না, হি ডাজেন্ট রান।
সে কি দৌড়ায়, ডাজ হি রান, সে কি দৌড়ায় না, ডাজেন্ট হি রান। এবার যদি বলি সে পড়ে, পড়া মানে রিড, তাহলে সে পড়ে হি রিডস, হি রিডস। তাহলে সে পড়ে, সে পড়ে না, হি ডাজেন্ট রিড, সে কি পড়ে, ডাজ হি রিড, সে কি পড়ে না, ডাজেন্ট হি রিড। এবার যদি বলি সে পানি খায় বা সে, তাহলে কি হবে, ড্রিঙ্কস, হি ড্রিঙ্কস। সে পানি পান করে, হি ড্রিঙ্কস, সে পানি পান করে না, হি ডাজেন্ট ড্রিঙ্ক, সে কি পানি পান করে, ডাজ হি ড্রিঙ্ক, সে কি পানি পান করে না, ডাজেন্ট হি ড্রিঙ্ক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে করে আপনারা সাবজেক্ট প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলারটা ভালোভাবে বুঝে বাসায় বসে প্র্যাকটিস করবেন। সো নো মোর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।